সূরা বুরুজের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আসহাবুল উখদুদের ঘটনা বলার জন্য মনোযোগ দেন। আমার রাসূল পৃথিবীতে আসবেন, নবীজি পৃথিবীতে আসার 100 বছরের মধ্যে পৃথিবীতে দুইটা কঠিন কঠিন ঘটনা ঘটেছিল। দুইটা ঘটনাই আমার আল্লাহ কোরআনে বলেছেন। একটা ঘটনা 50 বছর আগে, সেটা আসহাবুল ফিলের ঘটনা, হস্তি বাহিনী। তারও 20 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার নাম হলো আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদের ঘটনা। প্রিয় নবী পৃথিবীতে আসা 50 বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো, সেটা আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। নবীজি বললেন, আল্লাহ কোরআনে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী গো, আপনি কি লক্ষ্য করেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম? হুজুর, আমি যাকে যাকে পাখিগুলি তাদের উপরে প্রেরণ করেছিলাম, ওই পাখিরা প্রত্যেকে পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর এনে, মুখের মধ্যে ছোট ছোট পাথর এনে, আব্রাহা বাহিনীদের মাথার উপরে যখন পাথর ফেললো, ওই পাথরটা মাথার উপরে, মাথার ঢাল, হেলমেট ফোঁটা করে মাথার মগজের ভিতর দিয়ে, গলার রাস্তা দিয়ে, পেট দিয়ে, পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একেবারে নারী ভুড়ি মগজ টগজ সহ একসাথে নিয়ে একটা মানুষকে একেবারে হাতির লাদির মতো, একেবারে ভুসির মতো আমার আল্লাহ বানায় ফেললেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সব ক্ষমতার মালিককে। আমাদের রব কয়জন? হিন্দু সনাতন ধর্মের যারা আছেন তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে, পানির দেবতা আছে, বাতাসের দেবতা আছে, নিরাপত্তার দেবতা আছে, খাবারের দেবতা আছে, অক্সিজেনের দেবতা আছে, এরপরে আপনার কি বলে লক্ষ্মীর দেবতা আছে। এই জন্য তারা শিবের পূজা করে, গণেশের পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, গরুর পূজা করে, এইভাবে লোকনাথের পূজা করে, মনসার পূজা করে। এরকম বহু পূজা তারা করে থাকে। এক এক ভগবানকে এক এক রকম এক এক ধরনের পূজা অর্চনা দিয়ে থাকে। আমরা মুসলমানরা মনে করি বৃষ্টির জন্য আল্লাহ, পানির জন্য আল্লাহ, অক্সিজেনের জন্য আল্লাহ, সৃষ্টির জন্য আল্লাহ, আসমানের জন্য আল্লাহ, সূর্যের জন্য আল্লাহ, চাঁদের জন্য আল্লাহ, সবকিছুর জন্য একসাথে। বলেন কে? না না, হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয়ে কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাজিরিন, আব্রাহা বাহিনী ধ্বংস করলো, সে আবাবিল পাখি এখনো হেরেমে আছে। কিয়ামত পর্যন্ত সেই পাখি থাকবে। সেই পাখির বংশ এখনো কাবা দিয়ে উড়ে বেড়ায়। হেরেমের ভিতরে আপনি আরেকটা পাখি পাবেন, এই পাখির নাম কবুতর।
কবুতর আপনি হেরেমে এখনো পাবেন। বলে হুজুর কবুতর আসলো কোথা থেকে? হারামাইন শরীফাইনের খাদেম যারা আছে তারা কবুতরকে খাওয়াবে, হাজি যারা আছে তারা কবুতরকে খাওয়াবে, এবং কি সৌদির বাচ্চা পর্যন্ত কবুতর খাওয়াবে। একটা কবুতরও হেরেম থেকে তাড়াবে না। ওরা বাথরুম করে পায়খানা করে, ক্লিনাররা পরিষ্কার করবে, কিন্তু একটা কবুতরও তারা তাড়াবে না। কারণটা বলে দিয়েছে ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, প্রিয় নবীজি হিজরত করার জন্য রাতের আধারে আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি আগে প্রথম উঠলেন। জাবালে সাবির সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে উঠছেন, আমার মধ্যে কোনো গুহা নাই। হুজুর, দিনের ভাগে যদি কাফেররা আক্রমণ করে, আপনাকে কষ্ট দেয়, আমি জাবালে সাবির আল্লাহর দরবারে কি জবাব দিব? মানুষ আর পাথর, মানুষ আর পাথর হবে জাহান্নামের খড়ি। জাহান্নামের খড়ি, আগুন জ্বালানোর জন্য খড়ি লাগে, লাকড়ি লাগে, গ্যাস লাগে, তেল লাগে। আগুন জ্বালানোর জন্য লাকড়ি লাগে, খড়ি লাগে, ইন্ধন লাগে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর। এই কথা শোনার পর থেকে পাথর কান্না শুরু করলো। পাহাড় থেকে পানির ঝর্ণা গুলি বেয়ে আসে। এটা বাবা, এটা বাবা শখের পানি না, এটা পাহাড় কাঁদে, পাথর কাঁদে। পাথরের কান্না বেয়ে পড়ার কারণে পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়ে যায়। ওই পাথর সব সময় কাঁদতে থাকে, ইয়া রাব্বি, আমার জাহান্নামের ইন্ধন বানাইও না, জাহান্নামের খড়ি বানাইও না, জাহান্নামের ইন্ধন বানাইও না, জাহান্নামের খড়ি বানাইও না। কিন্তু একমাত্র মানুষ আল্লাহর ভয়ে কাঁদে না, একমাত্র মানুষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে কাঁদে না, একমাত্র মানুষ চোখের পানি ফেলে দেয় না। আল্লাহর নবী বললেন, কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাতটা তুলে চোখের পানি ফেলে দেয়, সুনান ইবনে মাজার ভিতরে আসছে, চোখের কণা মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়ার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের রাশি রাশি গুনাহকে আমার আল্লাহ সাথে সাথে পানির কারণে মিটাইয়া দেয়। ঘুমাই কেন? কথা কি বোঝা যায়? অসুবিধা হয় না তো? আমি তো সিলেটি ভাষায় ওয়াজ করতেছি না, দাও আসো না, ভালো আছো নি, সকাল লোকও খাইতা না, বিকেল লোক খাইতা। সিলেটি ওয়াজ আল্লাহর হাবিবে কইছেন, একবার সুবহানাল্লাহ খুকা, একবার আলহামদুলিল্লাহ খুকা, আসমান ও জমিন ও ফাঁকা জায়গাগুলি নেখিত ফোরা করিয়া দেয় খুকা। সিলেটি ভাষা খুব মজা লাগে। সিলেটের মানুষ খুব ভদ্র, মানে সিলেটের বাচ্চারাও খুব ভদ্র, সালাম প্রিয়, বেশি সালাম দেয়। 360 অলির দেশের মানুষ না। শাহজালাল না আইলে কি ইসলাম পাইতো নিয়ম না? দাঁড়ায় পেশাব করা লাগতো। মুসলমানি কি তাই দিয়ে বুঝতেন না? কি কথা কন না কেন? আউলিয়া কেরামের অবদান বিরাট, অনেক বড় অবদান। এদের ঋণ জীবনেও শোধ করতে পারবেন না। ফেসাল যতই পারেন, আমরা যতই ওয়াজ করি, বাংলাদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাহফিল হয় প্রত্যেক বছরে, কয়জন মুসলমান হয়েছে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির ওয়াজ এতই কঠিন ছিল, তাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যাইতো না, দিল পর্যন্ত যাইয়া 90 লক্ষ মানুষ কালেমা পড়াইছে। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আর একসাথে বলেন আল্লাহু আকবার। উনি একা যা করছে আমরা 36 লক্ষ কোটিতেও পারি নাই। তো ওনাদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই, করা যাবে না। তো খুব মনোযোগ দিন। যেদিকে যাচ্ছিলাম, যে আল্লাহ নবীজি সৌর পর্বতের পাশে গেলেন, সাবির নবীকে সালাম দিলেন, হুজুর কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? সৌরের মধ্যে গুহা আছে, আপনি চলে যান। আবু বকরকে নিয়ে নবী সৌরে চলে গেলেন।
সাথী ছোট্ট একটা গুহা, প্রিয় নবীজি প্রবেশ করলেন। মাকড়সা আসলো গুহার সামনে, সুন্দর করে জাল বানায়া মাকড়সা বাসা বানিয়ে ফেললো। নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য মাকড়সা বাসা বানাইলো। কবুতর উড়ে এসে সুন্দর করে বাসা বানাইয়া কবুতরে ডিম পেড়ে দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসে ডিম পারলো? ওই সেই কবুতর একটা ডিম পেড়েছিল, একটা বাচ্চা হলো, আরো ডিম হলো, আরো বাচ্চা হলো, আরো বাচ্চা হলো। এইভাবে ওই কবুতরকে আমার আল্লাহ হেরেমে পৌঁছাই দিলেন। ইমাম ইবনু কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, ওই কবুতরের বংশধর এখনো হেরেমে আছে। আল্লাহর নবীকে পাহারা দিয়েছিল পাহাড়ের গুহার মধ্যে এই কবুতর পাহারা দিয়েছিল। আল্লাহ নবীর কারণে এই কবুতরের বংশধরকে হেরেমে নিয়ে আসলেন। কিয়ামত পর্যন্ত হাজিরা যাবে, কবুতরের খেদমত করে আসবে। আমার নবীকে একটা কবুতরে পাহারা দেওয়ার জন্য কোটি কোটি কবুতরের ভাগ্য খুলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের কারণে কি নবীর ভাগ্য খুলছে, না নবীর কারণে আমাদের ভাগ্য খুলছে? আমাদের কপাল খুলে গেছে। হায়াত হবে কম, নেকি হবে কম, জান্নাতে চলে যাব সবার আগে। সুবহানাল্লাহ। কি বাড়ি যাই আরো জোরে বলেন। নেকি হবে কম, হায়াত হবে কম। কত বছর হায়াত হয় বুঝাই দিয়ে যাই। কারো 60 বছর, তো 60 বছরের 24 ঘন্টার 8 ঘন্টা মানুষ ঘুমায়। তা 8 ঘন্টা ঘুমাইলে 60 বছরের 20 বছর খালি ঘুমে ঘুমে চলে যায়। হিসাব করেন, 60 বছরের 20 বছর ঘুমে, বাকি রইল কত? 40। এই 40 বছরের এই 50-30 বছর চলে যায় খালি হেলায় হেলায়, ডুলায় ডুলায়, ডুলায় ডুলায়, সার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে, বন্ধুর সাথে আড্ডাতে, এখানে সেখানে, মাঠে ঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, পয়সা রুজিতে, এই সেই নানান কিছুতে, বিয়ে শাদী, বউ বাচ্চা কাচ্চা, এই সেই, বাকি জীবনের 16 আনার 15 আনা শেষ, মাত্র 1 আনা, তাও কোন রকম সেজদা দেয়। তাও সেজদার মধ্যে কয় সুবহান রাব্বিল আলা, জুতা যারা রাখছিলাম আছে না, চুরি লেগে গেছে, আল্লাহ জানে। মসজিদে ঢুকে চিন্তা করে টিহা দিব কি দিব না, দিব কি দিব না, আবার বাচ্চা বাচ্চা দেখে কোনটা সিরা আছে, চালাইতে পারে না, সিরা টাকা মসজিদের বাক্সে দিয়ে চলে আসে। মুসল্লি আইসিয়া রাত্রিবেলা চিন্তা করে মরার পরে বেহেশত পামু, 80টা হুর পামু, 80টা বউ পামু, কত আরাম রে। শয়তানে হাসে আর কয়, চাচা সিরা টাকা মসজিদে দিয়ে তুমি বেহেশত পাওয়ার চিন্তা করছো? কথা কথা শয়তানে চিন্তা করে, বাপরে বাপ, এটা দিয়ে আমার চিন্তা বড় সিটার। সালা ভরান মুসলমান, কিতা ভরা সালা কেমনে বললো? মাশাআল্লাহ, সাত্তার ভাইকে ব্যবসা করে বলে লিয়ে আসি সালা। ঠিকই আছে, বলে লইছি। আল্লাহু আকবার। এটা যে নাম রাখছে তার অস্কার পুরস্কার দেওয়ার দরকার। সালা ভরা নাম খুব সুন্দর, সালা বলিস। আমাদের ফরিদপুরে একটা থানার নাম সালতা, এটার একটা গ্রামের নাম 10,000, পাশের গ্রামের নাম গোরাদা। তা গোরাদার থেকে একজনের বউ চলে গেছে 10,000 গ্রামে। তো বেটা থানায় যায় মামলা করে, স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000, দারোগা কি কস? স্যার লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। আমার বুঝে কস না, না বুঝে কস। স্যার বউ তো আমারটাই গেছে, আপনি লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ গেল, কেউ দেখছে না। স্যার গ্রামের নাম 10,000, তা তো খুবই যে গ্রাম 10,000। এই হচ্ছে আমাদের দেশ। হরেক রকমের মানুষ দিয়ে, জনপদ দিয়ে, ভাষার ভিন্নতা দিয়ে, এই গ্রাম আর গঞ্জ দিয়ে আল্লাহ আমরা দেশটার সুন্দর করে সাজাইছে। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি,
আসলেই সুন্দর। যদি সুন্দর না বুঝতে চান তো কুয়েত, কাতার, দুবার, বাহরাইনে একটু ঘুরে ঘুরে এসে আসার পর বলবেন আহ আমার দেশ কত সুন্দর। একটু ঘুরে ঘুরে আসার পরে বুঝবেন যে দেশ কত সুন্দর দেশ আমাদের। শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ, কত সুন্দর 6টা ঋতু দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাই দিছে। বিচি ফেলানোর সাথে 7-8 দিনই গাছ উঠে চলে আসে। আর সৌদি আরবের মরুভূমির ভিতরে কিয়ামত পর্যন্ত বিচি ফেলালেও গাছ হইতো না। কি কথা কন না কেন? কত সুন্দর দেশ, গরমের ছোটে জান শেষ হয়ে যায়। এবছর হজে আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি ছটফট করে পড়ে মরে গেল, প্রচন্ড গরমে সহ্য করতে পারে নাই। কত সুন্দর দেশ আমাদের। প্রিয় উপস্থিতি, গাজীপুরবাসী, বগুড়াবাসী মনোযোগ না, সিরাজগঞ্জ কোনটা? আরে বগুড়ার নাম এবারে বুঝলাম না কিছু। ভাত খাই সিরাজগঞ্জের, নাম গাই বগুড়ার, তা কেমন হলো? যাই চল, সিরাজগঞ্জবাসী মনোযোগ দিবেন। ওই কবুতর আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়াইল। মাকড়সারে আল্লাহ বলে দিলেন, মাকড়সা তোর খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হবে না, তোর জালের মধ্যে খাবার আমি পৌঁছাই দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রসুলের কারণে কবুতরের ভাগ্য খুললো, মাকড়সার ভাগ্য খুলে গেল। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে ঢোকার পরে গুহার মধ্যে যে দেখলেন অনেক জায়গায় 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 গর্ত। গায়ের চাদর ছিঁড়তে লাগলেন, চাদর ছিঁড়ে 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 চাদর গুলি নিয়ে গর্তের মুখের মধ্যে মুসড়িয়ে মুসড়িয়ে ভরে ভরে গর্ত বন্ধ করে দিলেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর পাখানা দিয়ে গর্তের মুখ বন্ধ করে বসে আছে। নবী বললেন, আবু বকর বিশ্রামের প্রয়োজন। আবু বকর তোমার উরুর উপরে আমি মাথা রেখে একটু ঘুমাই। আবু বকর বলেন, হুজুর বিশ্রাম করেন আপনি উরুর উপরে। মাথা রেখে নবী ঘুমায়। কিছু সময় পরে একটা সাপ এসে বারে বারে আবু বকরের পার মধ্যে কামড় দেয়। নীল হয়ে যাচ্ছিল, বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না। চোখ চোখ বেয়ে পানি এসে গেল, দুফুটো পানি আমার নবীর বদন মোবারকে লেগে গেল। সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। ডাক দেয়া বলেন, আবু বকর কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা নিয়ে মনে পড়ছে। আবু বকর কেঁদে দিয়ে বলল, হুজুর বাড়ির কথা মনে পড়ে নি ইয়া রাসূলুল্লাহ। আপনি রসুলের সঙ্গে হিজরত করার জন্য বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, জিন্দিগি সাল্লাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, কলিজার টুকরা সন্তানদেরকে রেখে এসে আপনার সঙ্গে নিয়ে আমি আবু বকর রওনা হয়ে গেছি। হুজুর বাড়ির কথা মনে পড়ে কাঁদি না।
ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছিল বারবার, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। নবীজি বলেন, আবু বকর তাহলে আগে কেন বলো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যদি বলি নবীর ঘুমে ব্যাঘাত হবে, নবী কষ্ট পাবে, রাসূল কষ্ট পাবে, রাসূল কষ্ট পাবে, রাসূল কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কোন জায়গায় তোমার কামড় দিয়েছে বলো। পা দেখানোর পরে নবীজি থুতু মুবারক এই ক্ষতস্থানে লাগাই দিলেন। লাগাইতে দেরি হয় রে, হযরত আবু বকরের বিষ পানি হতে দেরি হয় না। লালা কি আমাদের মতো লালা? নবীর লালার সাথে আমাদের লালার মিল হবে? আপনার লালার ভিতরে যে কত বরকত, এটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি লালা ভাতের ভিতরে দিয়ে একটু মুরগিকে খাওয়াই, দেখবেন যে আপনার লালায় কত রহমত আছে। সূত্র দিয়ে গেলাম, ওয়াজ করলে হবে না। লালার কি বরকত ওই সময় বুঝবেন যে আপনার লালার বরকত কত। এই জন্য সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠার পরে রাসূল বলেন, আগে হাত দাও কবজি পর্যন্ত, তারপরে সাথে সাথে ওযু করো, মেসাক করো। মুখের ভিতরে যে পয়জন লালা, আমাদের দেশে অনেকে আছে ঘুম থেকে উঠে চা পান করে, খা ওইটা একবার ফ্যাটের ভিতরে দিয়ে কয়েকদিন পর ক্যান্সার হবে। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে হবে। আল্লাহর হাবিবের লালা হযরত আবু বকরের সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। আল্লাহর নবী হিজরত করে মদিনার পানে। বন্ধু, রাসূলের কারণে দুইটা জিনিসের ভাগ্য খুলে গেল, একটা কবুতর আর একটা হচ্ছে আপনার মাকড়সা। ছোট্ট কালে নবীকে নিয়ে রাসূল করিমের চাচা আবু তালিব কোলে কাঁধে করে নিয়ে বর্তমান জর্দানে চলে গেলেন। তখন এই অঞ্চলের নাম ছিল শাম, জর্দান, লেবানন, সিরিয়া এবং আপনার ফিলিস্তিন। পুরো অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামে নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে আবু আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। রাসূল আমার তখন ছোট। আল্লাহর নবীকে একটা গাছের নিচে বসাইলেন। গাছ সমস্ত ডালপালা গুছাইয়া আমার নবীকে ছায়া দিতে লাগলো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে যখন গাছে ছায়া দেয়, সেই গাছের কপাল খুলে গেল। এখনো জর্দানে সেই গাছ আছে। মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ এখনো বেঁচে আছে। 30 কিলো, 50, 100 কিলোর মধ্যে আর কোনো গাছ নাই, কোনো মানব নাই, দানব নাই, পানি নাই, নহর নাই। সারা মরুভূমির ভিতরে একটা সাহাবী গাছ এখনো আমার আল্লাহ বাঁচায় রাখলেন। এবার আপনারা বলেন, ওই গাছের গোড়ায় এখনো গোপনে পানি দেয় কে? না না, আরো জোরে বলেন, কে দেয়? যে গাছ রাসূলকে তাজিম করলো, সম্মান করলো, ভালোবাসা দিল, সেই গাছের এখনো পর্যন্ত আল্লাহ জিন্দা করে রাখলেন, পানি দিলেন, খাবার দিলেন। আল্লাহ দেখাইলেন, আমার বান্দারা দেখো, আমার রাসূল সত্য, আমি আল্লাহ সত্য। এখন এই গাছের মাধ্যমে তুমি জেনে নাও, এখনো ওই গাছ জিন্দা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এখানে হজ করছেন কে কে? একটু হাত উঁচা করবেন। হাজি হাজি মদিনাতে গেছেন কে কে? হজ অথবা উমরা যাই হোক, মদিনায় গেছেন কে কে? একটু হাত উঁচা করবেন। মদিনাতে কয়জন হবে? 4-5 জন হবে। বেশি 5-7 জন বা 10 জন লোক আছেন মহিলা সহ, বা 20 জন লোক আছেন। আমরা মদিনাতে গেছি। অ্যাটেনশন, মনোযোগ দেবেন। এই এই মুরব্বি, বসেন বসেন, লড়াচড়া করা যাবে না। জানি বহু সময় বসে রয়েছেন, ফেসাবের ধরে, খালি ফেসাবে। যদি ফেসাবের ধরে তাহলে 1 উঁচা করবেন, আর যদি এক লগে 2টো ধরে তাহলে 2 উঁচা করবেন। তাহলে বুঝবো নিম্ন চাপ 2টে। ওঠা লড়াচড়া করা যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনাতে যদি কোনোদিন যান তো উহুদে যাবে।
রাত্রিবেলা যাবেন, দিনে গেলে পাবেন না। আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন সেখান থেকে এখনো ঘিরান আসে। আল্লাহর কসম আমি নিজে সাক্ষী, রাতে গেলে হবে, দিনে গেলে হবে না। দিনে পাবেন না, রাতে। আল্লাহর হাবিব যেখানে আহত অবস্থায় নবীজিকে যেখানে জিবরাইল নিয়ে বসাইছিলেন 1450 বছর পরে সেখান থেকে এখনো ঘিরান আসে। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলি নবীর মুজিজা, কিয়ামত পর্যন্ত আমাদের রাসূলের মুজিজা থাকবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই নবীর উম্মত। সব উম্মত থেকে আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, কিন্তু আমরা এখনো মসজিদের জুতা চুরি করি। জোরে বলেন, জোরে। এখনো মসজিদের জুতা চুরি হয়, মাহফিলে জুতা চুরি হয়। আমি এই ছাত্র বয়সে ওয়াজ করতাম, তখন পয়সা করে বেশি দিত না, 100 টাকা দিত, 200 টাকা দিত। আবার কোন কমিটি করতে, হুজুর জানগা পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয়েছে না। তো ওই সময় অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। তো কিনে চিনে একটু ভাব ভঙ্গি দিয়ে আইসি, বুঝছেন না, তখন তো ইয়াং বয়স, একটু ফোস ফাস বেশি থাকে। ইয়াং বয়সে দেখবেন পোশাক আশাক এই সেই নানান কিচ্ছে কাহিনী থাকে। তো মাহফিলে ওয়াজ টাজ করে নাইমে যাইতে গেছি, দিয়ে আমার জুতা নাই। আমি কি তোর আল্লাহর দোহাই লাগে, আমি এক জোড়া জুতা 1600 টাকা দিয়ে কিনেছি, তোরা আমার জুতা জোড়া দিয়ে যা। শরিকের সব ধর্মের কাহিনী শুনে পরে এক মুসলিকা, হুজুর আমার এক সিরা প্লাস্টিকের জুতা আছে, লয়ে যান, দেন। এরপরে নিয়ত করছি আর বালা জুতা পরে মাহফিলে যাইতাম না। 150, 200, 250, 300, 600, 700 এই যে জুতা, এটা 600 না 700 টাকা দিয়ে কিনছি। যা লিলি লয়ে যাই, ললি লয়ে যা, এর নিচে পাওয়া যায় না। আমি কইছি 300 টাকা হলে একটা লয়ে গে, যা সরে লয়ে লবে যাক, জুতার উপর দিয়ে যাক। আমরা হুজুরকার জুতায় চুরিয়ে যায়, আর আপনাকে কথা কইলাম। আচ্ছা, মাহফিলতে জুতায় কি কুত্তায় লয়ে যায়? মসজিদ থেকে জুতায় কি কুত্তায় লয়ে যায়? তো কেডাই লয়? মানুষ। জোরে বলেন, কিসে লয়? তার অর্থ হচ্ছে সে এখনো মানুষ হয় নাই, মুসলমান পরের হিসাবে আসেন। কথা কন নাকি, ঠিক কিনা? এই খাবারের ভিতরে মরা মুরগি যারা চালায় দেয়, হোটেলে দেখবেন কাওরান বাজারে গেলে, এই আপনাদের বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, ওই বিভিন্ন জায়গা থেকে, ফার্ম থেকে মুরগি যায়। তো যাইতে 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 কদ্দুর মুরগি মারাও যায়। তো কদ্দুর মুরগি মারা যাওয়ার পরে কিছু হোটেলারা ওইটা চুক্তি থাকে, কয়েক মরা মুরগি দিয়ে দেবা। কেজি যদি মনে করেন যে 200 টাকা হয় তাজা না, আর মরাটা 50 টাকা হলে পাওয়া যায়। তো 50 টাকা কেজি মুরগি হয়ে যেতেছে 150 টাকায় লাভ। দেখেন, কেজিতে মাত্র 150 টাকা লাভের জন্য একজন মুসলমান হোটেলে মরা মুরগি চালাই দিল, মরা মুরগি খাওয়াই দিল। তাহলে এখন আপনারা বলেন, সে কি মানুষ? আসতে বললেন কেন? জোরে বলেন, সে কি মানুষ? জোরে বলেন, মানুষ। মুসলমানের হিসাব পরে আসেন, ও তো মানুষই হয় নাই। কথা ঠিক কিনা? ও তো মানুষই হয় নাই, মুসলমান পরে আসেন। মুসলমান, আজকে আপনাদের একজন মুসলমানের জীবনী শোনাবো। প্রিয় নবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটলো ইয়ামান দেশে। ইয়ামান দেশের একজন রাজা ছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। তখন তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন ডাক দিয়ে বলল, বাদশাহ, আমি তো মারা যাব, একটা বালককে, মেধাবী বালককে আমার কাছে দেন, আমি তার জাদুবিদ্যা শিখাইয়া পারদর্শী বানায় রেখে আসব। রাজা একটা ছোট্ট বালককে নিযুক্ত করলো। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হলো জাদুবিদ্যা শিখার জন্য। ইয়ামানের বাদশাহ তার জাদুবিদ্যা শিখাবে, বিরাট বড় জাদুকর বানাবে। শোনেন, জাদুর একটা বিদ্যা আছে, কবিরাজের একটা বিদ্যা আছে, হোমিওপ্যাথিকের এক বিদ্যা, অ্যালোপ্যাথিকের এক বিদ্যা, অঙ্কের এক বিদ্যা, রসায়নের এক বিদ্যা, রাষ্ট্রনীতির এক বিদ্যা, এরপরে আপনার কোরআনের এক বিদ্যা, হাদিস
হাদিসের এক বিদ্যা। বন্ধুগণ খুব মনোযোগ দিবেন, ডাক্তারি এক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং আর এক বিদ্যা, এবং প্রত্যেকটা সেকশন বিদ্যা আলাদা আছে। এই যে আপনারা দেখেন বৈদ্যুতিক ফাংশন, এটার আর এক বিদ্যা। এই মাইকের, এই ইউটিউবের আর এক বিদ্যা, এই মাইকের আর এক বিদ্যা, এই স্টেজ যিনি বানাইলো তার আর এক বিদ্যা। আমি হুজুর আপনাদের সামনে ওয়াজ করি, ওয়াজের আর এক বিদ্যা। যারা মাহফিল সাজাইলো তাদের আর এক বিদ্যা। আল্লাহ সবকিছু দিয়ে দুনিয়া সাজাইছেন, নারীরে পুরুষ দিয়া, পুরুষরে নারী দিয়া, বাবারে মা দিয়া, মারে বাবা দিয়া, সন্তান বাবা মা দিয়া, বাবা মা দিয়া সন্তান দিয়া, ভাই বোন দিয়া, বোন ভাই দিয়া, এইভাবে আমার আল্লাহ সবাইকে দিয়ে দুনিয়া সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বালক আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে জাদুবিদ্যা শিখে, রাজা এবার সুন্দর জানতেছে যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিখে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা গির্জা। এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে 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 কি যেন মানুষকে উপদেশ দেয়। এই আব্দুল্লাহ ছেলেটা ধীরে ধীরে গির্জার কাছে যাইয়া দরজার পাশে দাঁড়ায় শুনতে লাগলো যে এই পাদ্রীর কথাগুলি খুবই চমৎকার, খুবই সুন্দর। আব্দুল্লাহ একদিন গির্জার মধ্যে বসে গেল। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মবিধান, শরীয়তের আইন পৃথিবীতে চলতেছিল। আমার নবী তখনও পৃথিবীতে তশরিফ আনেন নাই। রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার মাত্র 70 বছর আগের ঘটনা বলতেছি। আব্দুল্লাহ ইবনে তামির পাদ্রীর কাছ থেকে শুনলেন সুন্দর একটা বিদ্যা। চিন্তা করলেন, আমি জাদুবিদ্যা শিখি, এটা কতই না নিকৃষ্ট, আর এই বিদ্যা আমি শিখলাম, এটাই না কতই উৎকৃষ্ট। একদিন ওই পাদ্রীকে ডাক দিয়ে বলেন, পাদ্রী রে, আপনার বিদ্যাটাই আমার